বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সাইমন জান্নাত প্রভা। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে, যার মধ্যে ২,০৪,২৭৪টি পরিবারের ১০,০৫,৫২০ জন নিবন্ধিত রোহিঙ্গা। এছাড়াও প্রতি বছর শিবিরে জন্ম নিচ্ছে প্রায় ৩৫,০০০ রোহিঙ্গা শিশু। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও এখনও একজনকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। এমন বাস্তবতায় বিশ্বের ১১টি দেশে প্রায় ৫,০০০-এর মতো রোহিঙ্গাকে পুনর্বাসনের উদ্যোগ নেয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। রোহিঙ্গারা বলছেন, তৃতীয় কোনো দেশে শিক্ষিত কিছু সংখ্যক রোহিঙ্গাকে পুনর্বাসন স্থায়ী সমাধান হতে পারে না। নিজ দেশে ফিরতে চান তারা। সেফটি সিকিউরিটি দিন নীতিলে আর টু হিলেটি পাল্লা বলে দুনিয়া রেকর্ড করছম ইয়ান আর বিলকুল ইয়ান আর ফাইসালা নয় ইয়ান বর্মা তাহার নিজের দেশত নিজে ফেরত জন্নান বেশি বেহতর তারা দাসে লিগ্যাল ভাবে রিসেটেল করে অ্যাসাইলামদের হি নজরিয়া ওয়ালত চ্যালেঞ্জেস নইব যিন ইলিগেল যার হি তারা খরাম মাঝে লব পাইলে পুরা ওয়ালাম মাঝে খরাক কাম করিব রোহিঙ্গা কমিউনিটি ওয়ালার নজর তো খারাপ হয়ে যাবে। এই প্রক্রিয়ার কারণে শিক্ষিত রোহিঙ্গাদের মধ্যে তৃতীয় দেশে চলে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় নিজ দেশে ফেরার বিষয়ে অনাগ্রহ তৈরি হচ্ছে। ফলে প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। অন্যান্য দেশগুলো খুব বেশি রোহিঙ্গা নেবে এমন না, তবে রিসেটেলমেন্টের একটা বিরূপ প্রতিক্রিয়া অনস্বীকার্য। সেটি হচ্ছে রোহিঙ্গাদের মধ্যে এই মনোভাব তৈরি হয় যে সে ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া কোনো একটা দেশে সেটেল হবে। হয়তো ১০০০-এর ভিতরে একজন যাবে, কিন্তু ১০০০-ই মনে করে সে যাবে। তাতে করে তার দেশে ফেরার যে আগ্রহ সেটি ক্ষতিগ্রস্ত হয় বলে আমি বিশ্বাস করি। সবশেষ মিয়ানমার জান্তা সরকার ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হলেও সম্প্রতি নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে আরও ১,১৮,০০০ রোহিঙ্গা। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। রোহিঙ্গা যারা মায়ানমার থেকে আমাদের বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ সরকার অনেক দিন থেকেই তাদের জন্য সার্বিকভাবে সব কিছু করার চেষ্টা করছে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে। আমি যেটা মনে করি, আন্তর্জাতিকভাবে এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে তাদেরকে তাদের দেশে ফিরে দিয়ে পাঠানোটাই যুক্তিযুক্ত। কারণ আমরা নিজেরাই একটি জনবহুল দেশ। এই অবস্থায় যদি তাদেরও এত বড় জনগোষ্ঠীর বোঝা আমাদের উপরে রাখতে হয়, তাহলে আমাদের জন্য অনেক কষ্টদায়ক। এটা প্রধানত চীনের সাথে আলোচনা করাটাই সবচেয়ে আমি ভালো উত্তম মনে করি। আর পশ্চিমাদের সাথে যদি আলোচনা করে তাহলে আর কোনো ফায়দা হবে না, কারণ ওরা চাই পুরা দেশটাকে একটা অস্থিতিশীলতার মধ্যে রাখতে, কারণ চীনের সাথে যেন গণ্ডগোলটা বেঁধে থাকে। এখন আমাদের দেশের পররাষ্ট্রনীতি আমার মতে এটাই উচিত হবে, চীনের সাথে বন্ধুত্বটা গড়ে তোলা এবং ওদের সাথে এটা নিয়ে এই বিষয় নিয়ে আলাপ করা। দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এখানে তাদের কার্যক্রম আরও বেশি ত্বরান্বিত করতে হবে এবং আন্তর্জাতিক মহলে বিভিন্ন সংস্থা, যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলো আছে, মানবাধিকার সংস্থাগুলো আছে, এগুলাতে তাদের কার্যক্রম আরও এই দিকে ফোকাস করতে হবে, রোহিঙ্গা কেন্দ্রিক। মিয়ানমার আমাদের প্রতি শক্তি প্রয়োগ করতেছে বারবার। লক্ষ লক্ষ রোহিঙ্গা অনেক আগে থেকে বাংলাদেশে ছিল, তারপর ৮ বছর যাবৎ আছে। তাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করার কোনো যোগ্যতাই বাংলাদেশ সরকারের নেই। আমি মনে করি বাংলাদেশ সরকারের এটা একটা বিরাট বড় ব্যর্থতা, এখানে কোনো সফলতার সুযোগ নাই। ৮ বছরে বাংলাদেশে আসা একজন রোহিঙ্গাকেও এখনও ফেরত পাঠানো যায়নি। চট্টগ্রাম থেকে আমি রয়েছি মনিরুল ইসলাম পারভেজ। আমাদের কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। বর্তমান সরকারের উচিত হচ্ছে এই রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, যেই রোহিঙ্গা ওদের দেশে ফেরত পাঠানোর জন্য
আসলে কি করতে হবে সে বাস্তব জায়গা যদি করতে না পারে, তাহলে রোহিঙ্গা এই বাংলাদেশের জন্য আমার মনে হয় একটা সময় গিয়ে এটা ইসরায়েলে পরিণত হবে। আমরা দেখেছি গত 8 বছরে একটা রোহিঙ্গাও তাদের দেশে ফেরত পাঠাতে আমরা পারিনি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কূটনীতিক ব্যর্থতা, আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থাপনার ব্যর্থতা। তা আমরা আশা করব, আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে আশা করব যাতে সরকার অতি দ্রুত ওদের নিজ ভূমিতে পুনর্বাসন করে এবং আমাদেরকে আমাদের সকল প্রাকৃতিক হুমকি থেকে আমাদের দেশকে সুরক্ষা রাখে। দীর্ঘ 8 বছর অনেক রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, কিন্তু একজন রোহিঙ্গাও আমরা ফেরত পাঠাতে পারিনি। এক্ষেত্রে প্রতিদিনে কিন্তু জন্মহার বাড়ছে, তা আমাদের জনসংখ্যা এবং অর্থনৈতিক, দেশের ভৌগোলিক বিভিন্ন দিক দিয়ে হুমকির সম্মুখীন আমরা হচ্ছি। এক্ষেত্রে আন্তর্জাতিক এবং জাতিসংঘভাবে এটার একটা সুরাহা হওয়ার দরকার, কীভাবে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। আজকের আমাদের কথায় সমুদ্রনগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। রোহিঙ্গা সংকটের 8 বছর পূর্ণ হতে চলল, অথচ এই 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ কি বলছেন। কক্সবাজারের একটি উদ্বেগের বিষয় হচ্ছে রোহিঙ্গা যাচ্ছে বলা হচ্ছে, কিন্তু রোহিঙ্গা এখনও পর্যন্ত যাচ্ছে না। এই যে কক্সবাজারের মধ্যে নানান ধরনের সমস্যা আছে, এখানে ছিনতাইয়ের সাথে জড়িয়ে পড়েছে রোহিঙ্গা এবং ডাকাতির সাথে রোহিঙ্গা জড়িয়ে পড়েছে, অপহরণের সাথে রোহিঙ্গা জড়িয়ে পড়েছে। এটি কক্সবাজারের মানুষের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় এবং এটি দুঃখজনক যে অতি সত্বর আমরা কক্সবাজারবাসী আমরা মনে করব যে এখান থেকে রোহিঙ্গা যাতে মিয়ানমারে যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে তারা কথা বলার মাধ্যমে এখান থেকে নিয়ে যেতে পারে, আমাদের কক্সবাজারবাসী এটি সবচেয়ে বেশি দাবিও করছে এবং এটি স্বস্তিও পাবে বলে মনে করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটি আশা দিয়েছেন আগামী বছর ঈদে তারা সেখানে ফেরত যাবে, কিন্তু সেটি আসলে যখন বাস্তবায়ন হবে তখনই এখানে বিশ্বাস করার মতো একটি বিষয় আর কি। এখন পর্যন্ত আসলে সেটিকে যে আমরা শতভাগ বিশ্বাস করতে পারবো সেটিও আসলে বুঝতে পারছি না। সরকারের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে, যেহেতু রাখাইন একটি এখন নন স্টেট পার্টি অর্থাৎ বিদ্রোহী গোষ্ঠীদের হাতে গিয়েছে, তাদের সঙ্গেও যেভাবে আলোচনা করা যায়, আন্তর্জাতিক নিয়ম মেনটেন করে যে আলোচনা সেটি চলমান রেখেই দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনটা বাস্তবায়ন করলেই দক্ষিণ চট্টগ্রাম তথা কক্সবাজারের যে পর্যটন শিল্প এটির উপর যে একটা প্রভাব চলছে, চুরি ছিনতাই থেকে শুরু করে যাবতীয় কার্যক্রমগুলো হচ্ছে অপরাধমূলক, সেগুলো বন্ধ হয়ে যাবে। এখনো পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন হয়নি, এই বিষয়টা আসলে সত্যি উদ্বেগের। কারণ আমরা কক্সবাজারবাসী হিসেবে এই জিনিসটা আমরা পরতে বুক করছি, কেননা রোহিঙ্গারা এত বেশি উগ্র হয়ে গেছে যে স্থানীয়দের উপরে তারা বিভিন্নভাবে হামলা করছে। এছাড়া মাদক, তারপর হচ্ছে অপহরণ বেড়ে গেছে। এই নিয়ে আমরা খুবই চিন্তায় আছি। বারবার রোহিঙ্গা প্রত্যাবাসন হবে এরকম বলেও হচ্ছে না, এটা সত্যি দুঃখজনক। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।